ক্লাস 8 দেখো তোমাদের নর শব্দটা সেকেন্ড ইউনিটে থাকছে। তো নর হচ্ছে স্বরান্ত পুংলিঙ্গ শব্দ। স্বর কোনগুলো, মানে অ থেকে ও পর্যন্ত স্বর, আর অন্ত কথার অর্থ হচ্ছে শেষ। দেখো নর শেষে অ হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এর রূপটা তোমরা দেখে নাও। এই ছকে যেরকমভাবে অর্থগুলো আছে, অর্থগুলো একটু দেখে রাখবে আর শব্দরূপটা মুখস্থ করবে। যেমন দেখো ওপরে তোমরা জানো শব্দরূপের ওপরে একবচন, দ্বিবচন, বহুবচন লেখে, আর বাঁ দিকে হচ্ছে বিভক্তি লেখে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এইভাবে সপ্তমী পর্যন্ত বিভক্তি হবে। নর মানে হচ্ছে মানুষ। নরহ, নরৌ, নরাহা। নরম, নরৌ, নরান। নরেন, নরাভ্যাম, নরৈ। চতুর্থীতে দেখো নরস্য, না চতুর্থী হচ্ছে নরায়, নরাভ্যাম, নরেভ্য। পঞ্চমী নরাথ, নরাভ্যাম, নরেভ্য। ষষ্ঠী হচ্ছে নরস্য, নরয়, নরানাম। নরানাম কিন্তু মূর্ধন্য ন, যেহেতু আগে র রয়েছে। সপ্তমীতে হচ্ছে নরে, নরয়, নরেষু। নরেষু পেট কাটা মূর্ধন্য স, কেননা আগে দেখো একার রয়েছে। তোমরা জানো অকার বা আকার যদি আগে থাকে তাহলে পরের যে স হয় সেটা দন্ত স হয়, কিন্তু এছাড়া অন্য কোনো স্বর থাকলে সেখানে পেট কাটা মূর্ধন্য স হয়। যেমন দেখো একার রয়েছে নরে, আর তাছাড়াও র রয়েছে, সেই জন্য পেট কাটা মূর্ধন্য স হয়েছে। আর সম্বোধনে হচ্ছে নর, নরৌ, নরা। সম্বোধনে কিন্তু নরতে বিসর্গ হবে না। যেমন ধরো নর যদি বলি তাহলে তার অর্থ দাঁড়াবে হে মানুষ, তাতে কিন্তু বিসর্গ হবে না। বিসর্গ হলে সেটা আবার প্রথমা হয়ে যাবে। আর একটু তোমরা দেখে নাও এই নর অকারান্ত শব্দের মতো আর কোন কোন শব্দ। অনল শব্দ মানে আগুন, অলিল বায়ু, অনুজ ছোট ভাই, অগ্রজ বড় ভাই, বিহগ পাখি, নৃপ রাজা, হস্ত হাত, চরণ পা, মার্গ পথ, শব্দ গন্ধ, রস রোগ, দেব মনুষ্য, ছাত্র শিক্ষক, পুত্র শিষ্য, বিদ্যালয় গ্রন্থ, কীট পতঙ্গ, শ্রম বিশ্রাম, স্নেহ স্বভাব, বৃক্ষ পর্বত, দেশ কাল, সময় সূর্য চন্দ্র, গ্রহ ক্রোধ, সন্তোষ প্রভৃতি যাবতীয় অকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ নরশব্দের মতো। তাহলে এই লিস্টে যে শব্দগুলো তোমাদের দেওয়া আছে, যখন এই শব্দগুলোর রূপ তোমরা লিখতে যাবে তখন কিন্তু তোমাদের নরশব্দের সাহায্য নিতে হবে। সুতরাং নরশব্দটা খুব ভালো করে তৈরি করতে হবে। যেমন আমি যদি বলি রাজা, রাজার এখানে হয়েছে নৃপ, নৃপ, তাহলে একটি রাজা যদি বলি তাহলে নরহ, নরতে বিসর্গ আছে, নৃপহ, নিপতে বিসর্গ হবে। আবার যদি বলি রাজগণ বা অনেক রাজা, তাহলে হবে নৃপাহ, আঁকা দিয়ে পয়ে আঁকা দিয়ে বিসর্গ, নৃপাহ। এইভাবে এগুলো শিখতে হবে। ভালো করে তোমরা শব্দরূপটা মুখস্থ করবে। দেখো সবকটা আমি একবার ভালো করে দেখিয়ে দিলাম। বই যদি তোমাদের কাছে না থাকে তোমরা খাতাতে ভালো করে লিখে নেবে, লিখে নিয়ে তৈরি করবে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়াটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এগুলো কিন্তু বিভক্তি ধরে ধরে পড়তে হয়। যেমন প্রথমা বিভক্তি নরহ, নরৌ, নরাহ। দ্বিতীয় বিভক্তি নরম, নরৌ, নরান। তৃতীয়া হচ্ছে নরেন, নরাভ্যাম, নরৈ। এইভাবে পড়বে।